Dear students, welcome you once again to my online class, that is BM Sir online classes. দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত আফরা বেইন রচিত দ্য রোভার নাটকটি আজকে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো প্রথমেই বলে নিই, এই দ্য রোভার নাটকটি 1677 সালে 24শে মার্চ প্রথম প্রকাশিত হয় এবং আফরা বেইন এই নাটকটি রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এটি রেস্টোরেশন যুগের একটি কমেডি ড্রামা। এই নাটকটি বিশ্লেষণ করলে আমরা দেখি যে এখানে এই নাটকের মুখ্য চরিত্র কিন্তু হলো দ্য রোভার। রোভার মানে যে এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাকেই আমরা সাধারণত রোভার বলি। এক্ষেত্রে উইলমোর হলো সেই রোভার, যাকে কেন্দ্র করেই কিন্তু এই নাটকটি গড়ে উঠেছে। আমরা এই নাটকটা যদি পাঠ করি তাহলে দেখব নাটকটি সমস্ত ঘটনা মূলত গড়ে উঠেছে নেপলসে একটি কার্নিভাল চলছে, সেই কার্নিভালকে কেন্দ্র করে। সেই কার্নিভালে ওই সমস্ত চরিত্রদের আনাগোনার উপর ভিত্তি করেই কিন্তু নাটকটা কিন্তু গড়ে উঠেছে। তো কার্নিভালে যাওয়ার আগে আমরা দেখি নেপলসে দুই বোন ফ্লোরিন্ডা এবং হেলেনা, তারা একে অন্যের সঙ্গে অন্তরঙ্গভাবে তাদের জীবনের কিছু ব্যক্তিগত কথাবার্তা বলছেন। হেলেনা যখন ফ্লোরিন্ডাকে জানতে চেয়েছে তার ভালোবাসার জনের কথা, তখন কিন্তু অবশ্যই ওই ফ্লোরিন্ডা হেলেনাকে জানিয়েছে যে সে কর্নেল বেলভাইলকে ভালোবাসে। এবং হেলেনা তখন তার কাছ থেকে এই খবর যখন জানলো, তখন ফ্লোরিন্ডা তাকে অবশ্য বলেছে যে তুই এইসব নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিস কেন, কারণ তুই তো সন্ন্যাসিনী হবি। কারণ বলেনি, ওদের বাবা ঠিক করে দিয়েছেন যে তার ছোট মেয়ে তার মেয়ে হেলেনাকে তিনি সন্ন্যাসিনী করবেন। সেই কারণে তাকে এই বিষয়ে নিরুৎসাহিত করতে চায়, এই প্রেমের বিষয়ে নিরুৎসাহিত করতে চায় কিন্তু আমাদের ফ্লোরিন্ডা, যে সে তো ভবিষ্যতে সন্ন্যাসিনী হবে, তার এইসব জেনে লাভটা কি। তো যাই হোক, ঠিক সেই সময় তাদের এই ধরনের কথোপকথনের সময় সেখানে চলে আসে কিন্তু তাদেরই ভাই ডন পেড্রো এসে ফ্লোরিন্ডাকে জানিয়ে দেয় যে তার বাবা ওই ফ্লোরিন্ডার সঙ্গে বিবাহ ঠিক করে রেখেছেন মিস্টার ভিনসেন্টো নামে এক ভদ্রলোকের, যিনি কোটিপতি, অর্থাৎ বিশাল বিত্তশালী মানুষ, কিন্তু বয়সে অনেক বড়। তো এই কথা শুনে ফ্লোরিন্ডা সরাসরি নাকচ করে দেয় যে সে এই বিয়ে করবে না, তার মোটেই পছন্দ নয় ভিনসেন্টোকে। অবশ্য তখন ডন পেড্রো ব্যাপারটা মেনে নেয়, কারণ সত্যি ফ্লোরিন্ডার চেয়ে অনেক বয়সে বেশি বড় আমাদের মিস্টার ভিনসেন্টো। তবে সেই সময় ডন পেড্রো তাকে একটা প্রস্তাবও দেয় যে তার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে ডন অ্যান্টোনিও। সে একদিকে যেমন বিরাট বিত্তশালী, তেমনি প্রভাবশালী, আবার যুবা পুরুষও বটে। তবে ফ্লোরিন্ডা যদি তাকে বিয়ে করতে চায়, তার হয়ে কিন্তু পেড্রো বাবার সঙ্গে কথা বলবে, যে পেড্রো মানে ফ্লোরিন্ডার বাবার সঙ্গে তার কথাই জানাবে যে মিস্টার ভিনসেন্টোর পরিবর্তে বাবা তুমি ডন অ্যান্টোনিওর সঙ্গে বিয়ে দাও। কিন্তু তাতেও কিন্তু ফ্লোরিন্ডা রাজি নয়, কারণ সে অলরেডি মন দিয়ে বসে আছে কর্নেল বেলভাইলকে। যাই হোক, এইরকমভাবে মোটামুটি কথোপকথন শেষ করে তখন ডন পেড্রো ওই দুই বোনের গভর্নেস ক্যালিসকে নির্দেশ দিয়ে গেলেন যে বোনেরা যেন কোনোভাবেই ওই কার্নিভালে যোগদান না করে। এই বলে তিনি তার সঙ্গী সাথী স্টিফানো ইত্যাদিকে নিয়ে কার্নিভালে ডন পেড্রো চলে গেলেন। অন্যদিকে এই দুই বোন মানে হেলেনা এবং ফ্লোরিন্ডা ক্যালিসকে কোনোভাবে বশীভূত করে ঠিক করলো যে তারাও কার্নিভালে যাবে, এবং তাদের সঙ্গে যোগ দিল তাদেরই কাজিন সিস্টার ভ্যালেরিয়া। এবং তখন ক্যালিস অগত্যা রাজি হলেন, তবে বললেন যে তোমাদের ছদ্মবেশে যেতে হবে, জিপসির ছদ্মবেশে, যাযাবরের ছদ্মবেশে যাবে, এবং আমার তত্ত্বাবধানে অর্থাৎ ক্যালিসের তত্ত্বাবধানে নজরদারিতে ওখানে কার্নিভালে ঘোরাফেরা করতে হবে। তো ঠিক আছে, এই কথা মেনে নিয়ে ওই তিন বোন অর্থাৎ ফ্লোরিন্ডা, ভ্যালেরিয়া এবং হেলেনা
তিনজনেই কিন্তু ওই আমাদের ক্যালিসের তত্ত্বাবধানে চলল আমাদের ওই কার্নিভালে যোগদান করতে। অন্যদিকে তিনজন ইংলিশ ম্যান, অর্থাৎ তিনজন ইংরেজ, একজনের নাম ওই বেলভাইল, কর্নেল বেলভাইল, একজনের নাম ব্লান্ট এবং ফ্রেডরিক, তারাও কিন্তু ওই কার্নিভালে এসেছে এই মজা লোটার জন্য আর কি। আর তাদের সঙ্গে আবার যোগ দিয়েছে আমাদের উইলমোর, দ্য মেন ক্যারেক্টার, অর্থাৎ মুখ্য চরিত্র উইলমোর, তাদের অর্থাৎ চারজনে তারা তখন যখন কথোপকথন করছে সেই সময় এই তিন বোন যাযাবরের বেশে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় উইলমোরই প্রথম আমাদের হেলেনার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে এবং তাকে প্রেমাবেগে প্রভাবিত করার চেষ্টা করে। উইলমোরের ক্যারেক্টারটাই তো এরকম, সে সর্বদা এখানে ওখানে ঘুরে বেড়ায় আর ওই মেয়েদের দেখলেই তাদের সঙ্গে কথাবার্তা বলে তাকে পটানোর চেষ্টা করে ইত্যাদি, এইটাই তার স্বভাব। কিন্তু তো সে স্বাভাবিকভাবে হেলেনার সঙ্গে সে কথাবার্তা বলতে শুরু করলো এবং হেলেনাকে ওই যে বললাম প্রেমাবেগে আপ্লুত করার চেষ্টা করলো। হেলেনাও কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলতেও লাগলো। অন্যদিকে আমরা দেখি যে আরেকটি চরিত্র, অর্থাৎ ওই ব্লান্ট, ওই ওদের তিন ইংরেজ বন্ধু, এই চার ইংরেজ বন্ধুর মধ্যে আরেকজন, সে তখন ওইখানকারই আরেকজন গণিকা লিউকেটা, তার সঙ্গে কিন্তু ওখান থেকে সরে পড়ল। আর আমাদের বেলভাইল, সেও ওইখানে ওই ওই আমাদের ফ্লোরিন্ডার সঙ্গে ওই রাতে ওখান থেকে এদিক ওদিকে সরে পড়ল। তখন এই হেন পরিস্থিতিতে ওই ফ্রেডরিক ওদের ওই বন্ধুদের সবাইকে জানালো, দেখো এই নেপলস শহরে একজন বিখ্যাত গণিকা এসেছে, তার নাম অ্যাঞ্জেলিকা বিয়াঙ্কা, তিনি নাকি ওই নেপলসেই এসেছেন। তো যাই হোক, তখন ওই তিন বন্ধু, ওই মানে চার বন্ধু এখন, উইলমোর, তারপরে ব্লান্ট এবং তাদের ফ্রেডরিক আর আমাদের বেলভাইল, এই চারজনেই তো ন্যাচারালি বিয়াঙ্কার কাছে যাওয়ার জন্য, তার বাড়ির থেকে দেখার জন্য হাঁ করে উপরের দিকে তাকিয়ে থাকলো। এখন এই বিয়াঙ্কার সঙ্গে দেখা মানে রাত কাটাতে গেলে তাকে 1 মাসের জন্য তাকে ভাড়া করতে হবে এবং তার দাম কিন্তু অনেক। স্বাভাবিকভাবে বিয়াঙ্কা সকলকে আকৃষ্ট করার জন্য তার গেটের সামনে দুটো বড় বড় তার নিজের পোস্টার লাগিয়েছে, যাতে লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়। তো এখন এত টাকা দিয়ে কিন্তু উইলমোরের পক্ষে ওই বিয়াঙ্কার কাছে যাওয়া সম্ভব নয়, কারণ তার কাছে এত টাকা নেই, কিন্তু তার বড্ড যাওয়ার ইচ্ছে, সে তো ওই টাইপেরই। তো যাই হোক, ঠিক সেই সময় ডন পেড্রো এবং ডন অ্যান্টোনিও, প্রথমে ডন পেড্রো তারপরে ডন অ্যান্টোনিও ওই বিয়াঙ্কার কাছে যাওয়ার জন্য বিশেষভাবে প্রচেষ্টা শুরু করে। আগে ডন অ্যান্টোনিও, তারপরে আগে ডন পেড্রো এবং তারপর ডন অ্যান্টোনিও, এরা দুজনেই ওর সঙ্গে দেখা করার জন্য, অর্থাৎ দুজনেই দাবি করতে থাকে যে তারা 1 মাসের জন্য ওকে ভাড়া করবে বলে নিজেদের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু করে দেয়। ডন পেড্রো বলে যে সে আগে যেহেতু এসেছে সুতরাং সে আগে ওকে ভাড়া করবে, আর অ্যান্টোনিও বলে না সে করবে, বলে দুজনের মধ্যে যখন চলছে একটা বাদানুবাদ, সেই সময় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। সেই ফাঁকে আমাদের উইলমোর সে ওই ছবিগুলোর মধ্যে একটা ছবিকে নিয়ে চুরি করে পালাবার চেষ্টা করে। তখন ওই আমাদের অ্যাঞ্জেলিকা বিয়াঙ্কার লোকজনেরা তাকে নিরস্ত করে এবং তাকে নিয়ে যায় আমাদের অ্যাঞ্জেলিকার কাছে। অ্যাঞ্জেলিকা তার সঙ্গে কথাবার্তা বলে। তখন উইলমোর উল্টে অ্যাঞ্জেলিকাকেই দায়ী করতে থাকে যে এই চুরি করার জন্য সেই তো দায়ী, কারণ এত সে টাকা করে রেখেছে, তার সঙ্গে দেখা করার কোনো উপায় নেই, তো সেই জন্যে ছবিটাই সে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, এত সুন্দর সুন্দর কথাবার্তা দেখে অ্যাঞ্জেলিকা কিন্তু উইলমোরের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং কোনো টাকা পয়সা ছাড়াই তাকে সে কিন্তু সুযোগ করে দেয়, বলে হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সঙ্গেই থাকবে, আমি তোমার সঙ্গেই থাকবো, কিন্তু তোমাকে আমার প্রেমের প্রতি অনুগত থাকতে হবে, এটুকু তুমি জেনে রেখো। তো যাই হোক, এই সব কথাবার্তা বলা হয়ে যায়। উইলমোর এবার ওখান থেকে বেরিয়ে এসে, তার বন্ধুরা কিন্তু বাইরে তখন অপেক্ষমান, তখন বন্ধুদের এই সব কথা জানাতে থাকে, দেখ আমি বিনামূল্যে অ্যাঞ্জেলিকার সঙ্গে থাকার সুযোগ পেয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি কথা বলতে থাকে। এখন সেই সময় সেখানে কিন্তু হেলেনা ছিল, সে কথাগুলো শুনেছে,
কিন্তু শুনেও সে না শোনার ভান করতে থাকে এবং তার সঙ্গে কিন্তু আবার কথাবার্তা শুরু করে ওই আমাদের উইলমোর। স্বভাবটাই তো এইরকম। অন্যদিকে অ্যাঞ্জেলিকা পিছন পিছন তাদের অনুসরণ করতে থাকে এবং এসে বুঝতে পারে যে এ কিন্তু মোটেই সুবিধের নয়, উইলমোর যে মোটেই সুবিধের নয় সেটা সে কিন্তু অ্যাঞ্জেলিকাও বুঝে যায়। অন্যদিকে আমরা যে ব্লান্টের কথা বলছিলাম, যে ওই তিন বন্ধুর মধ্যে সবচেয়ে বোকা, সেই ব্লান্ট সে কিন্তু লিউকেটার দ্বারা বিশেষভাবে প্রতারিত হয়, সর্বস্ব তার হারায় ওই লিউকেটার কাছে, এবং সে তখন ওখান থেকেই প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে যায় ওই মহিলা জাতির প্রতি, যে এই জাতিটা মোটেই ভালো নয় ইত্যাদি ইত্যাদি, এবং এদের কোনো ভালো চোখে দেখা উচিত নয় এরকম মনে করতে থাকে ব্লান্ট। আবার আমরা একই সঙ্গে এই নাটকে দেখি, লক্ষ্য করি যে ওই রাতেই আমাদের বেলভাইলের সঙ্গে দেখা করার কথা ছিল আমাদের ফ্লোরিন্ডা তাকে ওই চিরকুটের লেখায় চিঠি দিয়ে জানিয়েছিল যে সে বাগানে তার জন্য অপেক্ষা করবে, এবং সেই জন্য সে ডোরটা আনলক করেও রেখেছিল যাতে আমাদের বেলভাইল সেখানে যেতে পারে। কিন্তু ও মা, সেই অবস্থায় সেখানে মদ্যপ অবস্থায় আমাদের ঢুকে পড়ে উইলমোর, এবং উইলমোর ঢুকেই শুধু পড়ে না, গিয়ে তাকে, সে তো মদ্যপ অবস্থায় আছে, উইলমোর মদ্যপ অবস্থায় আছে, ওই আমাদের ফ্লোরিন্ডাকে ধর্ষণ করতে যায়। অবশ্য ঠিক সেই সময় সেখানে গিয়ে হাজির হয়েছে আমাদের ফ্রেডরিক এবং বেলভাইল, তারা সকলেই কোনো রকমের সেখান থেকে উইলমোর প্রাণে বেঁচে ওখান থেকে পালায় ওই আমাদের অ্যাঞ্জেলিকার ঘরের দিকে, অ্যাঞ্জেলিকার বাড়ির দিকে। আর সেই সময় তাকে পিছু ধাওয়া করতে থাকে একদিকে ডন পেড্রো এবং অন্যদিকে ধাওয়া করতে থাকে বেলভাইল, ফ্রেডরিকোরা। এবং তারা যখন ওই অ্যাঞ্জেলিকার বাড়িতে উইলমোর ঢুকতে যাচ্ছে, দেখছি সেখান থেকে বেরিয়ে আসছে ডন অ্যান্টোনিও। তখন উইলমোর রেগে লাল, কারণ তার সঙ্গে তো কথা হয়েছে যে অ্যাঞ্জেলিকা বলেওছে যে সে একমাত্র উইলমোরকেই অ্যালাউ করবে, কিন্তু তাহলে ডন অ্যান্টোনিও কেন তার বাড়ির থেকে বেরোচ্ছে? এই কারণে সে ডন অ্যান্টোনিওকে অ্যাটাক করে এবং তাকে আহত করে, এবং সে যখন পড়ে যায় তখন আমাদের উইলমোর ভাবে বোধহয় মরে গেছে, এর ফলে তার এগেনস্টে মার্ডার কেস হয়ে যেতে পারে, ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর ওই আমাদের উইলমোরের খোঁজে তখন সেখানে এসে হাজির হয়েছে বেলভাইল। তো লোকেরা ভাবলো বোধহয় বেলভাইলই ওই আমাদের একে মেরেছে, অর্থাৎ আমাদের ডন অ্যান্টোনিওকে বেলভাইলই হয়তো ওকে মেরেছে, আহত করেছে। তাই গ্রেপ্তার করা হলো বেলভাইলকে, এবং বেলভাইলকে গ্রেপ্তার করার পর তখন ওই ডন অ্যান্টোনিওই বেলভাইলকে বলল যে তুমি আমার ছদ্মবেশে ডন পেড্রোর সঙ্গে লড়াই করো। তখন এতে রাজিও হয়ে গেল আমাদের কিন্তু ওই বেলভাইল। লড়াই করছে যখন, তখন ফ্লোরিন্ডা সেখানে এসে হাজির, কারণ তার আফটারঅল ডন পেড্রো তো তার ভাই, ডন পেড্রোর সঙ্গে লড়াই করছে অ্যাকচুয়ালি বেলভাইল, কিন্তু কার ছদ্মবেশে? আমাদের ওই ডন অ্যান্টোনিওর ছদ্মবেশে। তো তখন সেইখানে কোনো রকমের থামানোর জন্য সেখানে এসে হাজির হলো ফ্লোরিন্ডা, এবং তখন ডন পেড্রো সে ভাবছে তো ডন অ্যান্টোনিওর সঙ্গে সে লড়াই করছে, অ্যাকচুয়ালি তো ডন অ্যান্টোনিও নয়, ওটা তো বেলভাইল বলে ওই অ্যান্টোনিওর ছদ্মবেশধারী বেলভাইলের সঙ্গে হাত দুটোকে এক করে দিল ফ্লোরিন্ডার। পরে যখন জানতে পারলো যে ও মা, এ তো বেলভাইল, তখন তার হাত থেকে আবার তাকে সরিয়ে নিয়ে আসে কি বলতো চেষ্টা করলো। যাক, ওখান থেকে কিন্তু দাদার এই দেখে, দাদার মানে অ্যাকচুয়ালি ডন পেড্রোর এরকম অবস্থা দেখে যাতে তার নজরে না পড়ে যায়, সেই কারণে কিন্তু আমাদের ফ্লোরিন্ডা সেখান থেকে ছুটলো ওই বেলভাইলের বাড়ির দিকে, সেখানে আশ্রয় নেওয়ার জন্য, হাইড করা, নিজেকে লুকিয়ে রাখার জন্যে। আর অন্যদিকে আমরা এটাও দেখি যে তখন ওই ডন পেড্রো ইত্যাদি তারও সেখানে, কিন্তু যে ঘরে গিয়ে আমাদের ওই ফ্লোরিন্ডা ঢুকলো সেই ঘরে কিন্তু ব্লান্ট এবং ফ্রেডরিক ছিল। তারা কিন্তু তাকে রেপ বা ধর্ষণ করার চেষ্টা করলো। তো কোনো রকমে তাদেরকে ওই হীরের আংটি দিয়ে সে তাদের সংযত করলো,
কিন্তু তারা তাকে সেখানে ওই দরজা বন্ধ করে যে চলে এলো এদের সঙ্গে দেখা করতে, অর্থাৎ ফ্রেডরিক ব্লান্টেরা চলে এলো এই আমাদের দেখা করতে ওই বেলভাইলদের সঙ্গে। বেলভাইল ওরা সবাই মিলে তখন ওই বাড়ির দিকে গেল, এসে, কারণ ব্লান্ট জানিয়েছিল যে সে একটা মেয়েকে ধরেছে, ধরে এখানে রেখে এসছে। এই কথা শুনে তারা সবাই ওই বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলো এবং সেদিকে গেল। এবং সেখানে যাওয়ার আগেই আমাদের ভ্যালেরিয়া সে কি করেছিল, ওখান থেকে মিস্টার পেড্রোকে বা ডন পেড্রোকে সেখান থেকে ঘর থেকে সরিয়ে দিয়েছিল। আর তারপরেই ওই আমাদের ফ্লোরিন্ডাকে ঘর থেকে বার করা হলো এবং সে তখন তার মাস্ক খুলে ফেলে আমাদের বেলভাইলের সঙ্গে একত্রিত হলো এবং তার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়ে গেল। এই সময় আমরা দেখি যে ভ্যালেরিয়ার সঙ্গে কিন্তু ওই আবার যে কাজিন ভ্যালেরিয়ার কাজিন সিস্টার ভ্যালেরিয়া, তার সঙ্গে কিন্তু ফ্রেডরিকেরও বিয়ে হয়ে গেল। এরপর ওখানে আমরা দেখি ছুটে আসে কিন্তু সেই অ্যাঞ্জেলিকা বিয়াঙ্কা। সে তখন সব কিছু জানতে পেরেছে এবং সে তখন হত্যা করতে চায় কাকে, আমাদের মার্ডার করতে চায় কাকে, মার্ডার করতে চায় অবশ্যই ওই উইলমোরকে সে মার্ডার করতে চায়, কিন্তু তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নেয় আমাদের ডন অ্যান্টোনিও এবং কোনোভাবে তাকে সেখান থেকে রক্ষা করে। এবং শেষমেশ আমরা দেখি ডন পেড্রো আমাদের ওই হেলেনার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায়, কার বদনা আমাদের উইলমোরের। এইভাবেই উইলমোর হেলেনার বিয়ে হয়। ওদিকে অলরেডি বিয়ে হয়ে গেছে ভ্যালেরিয়ার সঙ্গে ফ্রেডরিক, এবং ফ্লোরিন্ডার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে কর্নেল বেলভাইলের। অর্থাৎ একটা নাটকের আমরা মধুরেণ সমাপন দেখতে পাই, অর্থাৎ সকলেই যে তারা যে যাকে চাইতো তাদের সঙ্গে তাদের বিয়েটা হয়েছে। এইভাবেই তারা সেটাকে উপভোগ করে এবং এখানেই নাটকের যবনিকাপাত ঘটে। এই হচ্ছে আমাদের নাটকটির বাংলায় স্টোরি বা বাংলায় অনুবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমরা বুঝতে পারো প্লিজ এই আমার এই ক্লাসের কথা সবাইকে বলো। আর আরেকটা কথা বলি, এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেগুলোকে কালেক্ট করতে পারো। সো দ্যাটস অল ফর দিস ডে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং শুধু তাই নয়, একই সঙ্গে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। So that's all for this day. Have a good day.